সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এদিকে ময়মনসিংহে গ্রেপ্তার সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। গ্রেপ্তার সবারই রিমান্ড আবেদন করা হতে পারে আজ। ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই পলাতক ছিলেন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। শেষ পর্যন্ত রাজধানীর শ্যামলীর একটি হাসপাতাল থেকে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার রাতে মহাখালীর নিজ বাসা থেকে গ্রেপ্তার হন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির। তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। তার বিরুদ্ধেও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এদিকে দুই সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। সোমবার ভোরে ময়মনসিংহের ধোবাড়োয়া সীমান্তে আটক হন তারা। এছাড়া ছাত্র আন্দোলনের সময় কলেজ ছাত্র হত্যা মামলায় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে সোমবার বিকেলে টেকনাফে গ্রেপ্তার করে পুলিশ। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।